এলাকার মানুষকে আমি সচেতন করেছি যে শিক্ষা কেন প্রয়োজন আপনার সন্তানের। জুমার নামাজ পড়ে এলাকার মানুষের সাথে তাদের সন্তানদের লেখাপড়া, যে শিক্ষার্থীরা একটু পড়াশোনায় দুর্বল, আমরা তাদের ছুটির পরে 1 ঘন্টা করে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করেছিলাম। আপনি মাঝে মাঝে এলাকায় আমি রাতে স্টুডেন্টদের বাড়িতে যাই, পড়াশোনার খোঁজ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল, প্রধান শিক্ষক, পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবতলী, বগুড়া। আমি 1990 সালে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করি। দীর্ঘ 20 বছর সহকারী শিক্ষকের চাকরি শেষে সরকারি নিয়মে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে 2010 সালে এই পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের সময় এসে আমি বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার্থীদের অনিয়মিত, এলাকা লোকের অসচেতনতা এবং এই মাঠে তখন ধান মারাই করা হতো, কৃষিকাজ করা হতো, মাঠের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হুন্ডা মোটরসাইকেল এগুলো চলাচল করতো। এইসব পরিবেশ নিয়ে আমি যে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে স্কুলটাকে সুন্দর করব, সেই চ্যালেঞ্জে প্রথমেই আমি শুরু করেছিলাম আমার সহকর্মীদের উৎসাহিত করে, তাদের নিয়ে স্টাফ মিটিং করে, তাদের মতামত নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমি শুরু করেছি। এসএমসি পরামর্শ নিয়েছি, এলাকার সুধীজনের পরামর্শ নিয়েছি, যুব সমাজের পরামর্শ নিয়েছি। তাদের নিয়ে আমি আমার পরিকল্পনা তৈরি করে আমি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। প্রথমে আমি যেটা করেছিলাম যে বিদ্যালয়টাকে আগে শিক্ষার পরিবেশ বান্ধব বিদ্যালয় তৈরি করা। এটাতে আমি এলাকার লোকের সহযোগিতা পেয়েছি। গুণীজন যারা ছিলেন, শিক্ষানুরাগী যারা ছিলেন, তারা সহযোগিতা করেছেন, আমার সহকর্মীরা সহযোগিতা করেছেন। এরপরে আমি পরিকল্পনা নেই যে আমার স্টুডেন্টদের পড়ার দক্ষতা উন্নয়ন করার জন্য সুন্দরভাবে ক্লাস পরিচালনা, উপকরণ ব্যবহার করা, মাল্টিমিডিয়া ক্লাস ব্যবহার করা, এসব দিয়ে আমার কাজগুলো শুরু করেছি। আর প্রত্যেকটা কাজেরই আপনার পরিকল্পনা মাফিক করলে সফলতা আসবেই। আমার এই এলাকাবাসী খুব সহযোগিতা করেছেন, যার জন্য আমি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। তো সবচেয়ে বড় আরেকটি চ্যালেঞ্জ ছিল, আমার এই এলাকার এই জমি কিছু বেদখল ছিল। আমি অনেক পরিশ্রম করে প্রশাসনের সহায়তা নিয়ে সেই জমিটা উদ্ধার করেছি এবং বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে, এই জন্য যে ভবিষ্যতে এরকম আর সমস্যা যেন না হয়। ভবন ছিল না, সেই ভবনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে 3 তলা ভবন, এই ভবনটি নির্মাণ করা সম্ভব হয়েছে। এই দোতলা ভবনটি জরাজীর্ণ ছিল, আমরা আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে সংস্কার করে সুন্দর আকর্ষণীয় করেছি। প্রত্যেকটা ক্লাসে দেখবেন আপনি শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় হলো যে এলাকার মানুষকে আমি সচেতন করেছি যে শিক্ষা কেন প্রয়োজন আপনার সন্তানের। এই সচেতনতা করতে গিয়ে আমি তাদের সমাবেশ করেছি, উঠান বৈঠক করেছি, শুক্রবার করে এই এলাকার মসজিদগুলোকে জুমার নামাজ পড়ে এলাকার মানুষের সাথে তাদের সন্তানদের লেখাপড়া, তাদের শিশু শ্রম বিরোধী একটা মনোভাব তৈরি করা এবং বাল্য বিবাহ প্রতিরোধে তাদের উৎসাহিত করা। এই চ্যালেঞ্জগুলো আমি নিয়েছিলাম এবং আমি তাদেরকে উৎসাহিত করে অনেকটা এগিয়ে আসছি। আর আরেকটি বিষয় হলো, এই বিদ্যালয়টি 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান করার ফলে এই বাল্য বিবাহ এবং শিশু শ্রমের হারও কমে গেছে। কারণ এখন অভিভাবকরা এটুকু সচেতন হয়েছে যে আমার ছেলে 8ম শ্রেণী, আমার মেয়ে 8ম শ্রেণী পাশ করুক, তারপর তারা অন্য চিন্তা করবেন। এভাবে আমি আমার এই এলাকার মধ্যে এই সচেতনতা সৃষ্টি করেছি। আর আমার শিক্ষার্থীদের লেখাপড়া শুধু না, আপনারা দেখলেন যে এখানে আমরা একটা লাইব্রেরি করেছি স্থানীয় অনুদানে। এই লাইব্রেরিতে তারা প্রচুর বই পড়াশোনা, অবসর সময়ে বই পড়াশোনার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক খেলাধুলা কর্মকাণ্ডে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এবং এগুলো অনুশীলন করা হয়। আমাদের এখানে বিতর্ক, তারপরে উপস্থিত বক্তৃতা, এইসব বিষয়েও আমরা শিক্ষার্থীদের আবৃত্তি, এগুলো আমরা অনুশীলন করাই এবং বিভিন্ন প্রতিযোগিতায় তাদের নিয়ে যে সফলতা নিয়ে আসছে। আমার সহকর্মী যারা আছে, তারা এই সহকর্মীরা আমাকে প্রচুর সহযোগিতা করেছেন, তারা অত্যন্ত আন্তরিক। আমরা যে কোনো কাজ করি, আমাদের কাজটা হলো টিম ওয়ার্ক। আজকে আমার সফলতার এই পিছনে কাজই হলো আমার এই সহকর্মীদের টিম ওয়ার্ক, আমার এসএমসির টিম ওয়ার্ক, সব মিলিয়ে আমরা ভালো করেছি। সেই জন্য হয়তো আজকে আমাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তো আমি মনে করি এই স্বীকৃতির পিছনে এলাকার মানুষের অবদান আছে, আমার শিক্ষার্থীদের অবদান আছে, আমার সহকর্মীদের অবদান আছে, যার জন্য আমার কর্তৃপক্ষ আছে, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরও অবদান আছে, পরামর্শ ছিল। সে কারণে আমি আমার সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। আমি তো বললাম যে আমার স্কুলের বাইরেও আমাকে কাজ করতে হয়। আমার স্কুলের বাইরে যেমন যেগুলো আমরা দেখি যে শিক্ষার্থীরা একটু পড়াশোনায় দুর্বল, আমরা তাদের ছুটির পরে 1 ঘন্টা করে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করেছিলাম। আবার স্কুল চলাকালীন সময়ও তাদেরকে আলাদা করে নিয়ে
আলাদা টিচার দিয়ে তাদেরকে এই দুর্বলতা কাটিয়ে ওঠার সহযোগিতা করা হয়েছে। এবং আমি রাতে মাঝে মাঝে এলাকায় আমি রাতে স্টুডেন্টদের বাড়িতে যাই, পড়াশোনার খোঁজ নেই। আর আমার টিচাররা সার্বক্ষণিক মোবাইলে প্রতিদিন কোনো না কোনো গার্জেনের সাথে রাতে যোগাযোগ করেন যে তারা রাতে বাড়িতে পড়াশোনা করছে কিনা। ছুটির সময় লম্বা ছুটি, যেমন রোজার ছুটি গেল, এই রোজার ছুটিতে প্রতিদিন আমার শিক্ষক সহ আমি সহ আমরা মোবাইলে অভিভাবকদের সাথে যোগাযোগ করেছি। আসলে আমার এই কাজে সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে আমার পরিবার। আমার পরিবার আমাকে বলেছে যেহেতু এই জায়গাটা হালাল রুজির একটা জায়গা এবং শিক্ষক হিসেবে আমার যেটা করণীয়, এই শত শত শিক্ষার্থীরা আমার কাছে আসে, আমরা তাদেরকে ভালো মানুষ করব, ভালো শিক্ষা দিব। এই জায়গাটায় আমার পরিবার খুব স্যাক্রিফাইস করেছে যে তোমার ওখানেই সময় বেশি দেওয়া উচিত, এই পেশাটাকে ভালো করা উচিত। এবং এই পেশার কারণে আল্লাহ পাক হয়তো আমাকে পরকালে ভালো রাখবেন। এটা আমি প্রাথমিক শিক্ষা পদক, এটা মূলত ইউনিয়ন পর্যায়ে প্রথমে প্রতিযোগিতা হয়, এখান থেকে একজন প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়, সেখানে আমি হয়েছি গাবতলী সদর ইউনিয়নে। এরপরে উপজেলা পর্যায়ে আমাদের গাবতলী উপজেলার 11টি ইউনিয়ন আর একটি পৌরসভা, 12 জন হেড টিচারের সাথে কম্পিটিশন করে আমি এখানে শ্রেষ্ঠ হয়েছিলাম। পরবর্তীতে বগুড়া জেলায় 12টা উপজেলার 12 জন প্রধান শিক্ষকের সাথে আমি কম্পিটিশন করে শ্রেষ্ঠ হয়েছিলাম। এরপরে রাজশাহী বিভাগে গিয়ে রাজশাহী বিভাগের 8টি জেলার 8 জন চৌকস প্রধান শিক্ষক, তাদের সাথে কম্পিটিশন করেই আসলে আমি শ্রেষ্ঠ হয়েছি। এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে 8 বিভাগের 8 জন যারা অত্যন্ত দক্ষ এবং স্কিল এবং চৌকস জ্ঞানী, এরকম 8 জন প্রধান শিক্ষকের সাথে কম্পিটিশন করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই সফলতার নিয়ে আসছেন এবং আমি বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি। পুরস্কার হিসেবে আমি একটি সনদ পেয়েছি, এই যে আপনারা মেডেল দেখছেন, এই মেডেলটা পেয়েছি এবং একটা আর্থিক অনুদান পেয়েছি। হ্যাঁ, এটা স্বর্ণ আছে এটাতে। আর আর্থিক অনুদানও দেয়া হয়েছে, একটা চেক দেয়া হয়েছে। এই ছিল আমাদের হলো পুরস্কার। আমি মনে করি যে শিক্ষক হিসেবে শিক্ষকের যে দায়িত্ব অন্যান্য পেশার চাইতে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশের এই কৃষক পরিবার, বিভিন্ন পরিবার থেকে যে সন্তানরা আসে, তাদেরকে আসলে সুশিক্ষা দেওয়া, ভালো মানুষ করা, সুনাগরিক তৈরি করা একজন শিক্ষকের কর্তব্য। এই কর্তব্যটা যদি আমরা সুষ্ঠুভাবে পালন করি এবং এই পেশাটাকে যদি আমরা আন্তরিকভাবে নিয়ে থাকি, তাহলেই আপনি সফলতা আসবে। আসলে সফলতা হচ্ছে আন্তরিকতা এবং কাজের উপর।